দিকে তোমার জানার স্বাগতম। पीछे हो जाओ। কারণ কাদাপানির সময় স্টেজে সবাই যদি আমরা থাকি তাহলে কিন্তু সমস্যা গ্রহণ করে নেওয়ার জন্য আমি দুটি বুথের পঞ্চায়েত সদস্যকে আমি ডায়াসে আসার জন্য অনুরোধ করব। আমি আবুল খায়ের ভাই এবং আমাদের শরীফুলদাকে আমি আসার জন্য অনুরোধ করছি। বিধায়ককে বরণ করে নিয়ে ব্যাস এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়কে ব্যাস পরিয়ে বরণ করছেন 158 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য শরীফুল মোল্লা। সকলে একটি অভিনন্দন জানাই। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় আবুল খায়ের ভাই এবং একটি ফুলের বুফে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের তৌফিক ভাই এবং আমাদের মহিপার দা আমি এবং আমাদের গিয়াস দা। আমি সবাইকে বলবো আলিনুর মল্লিক চলে এসো। বিধায়কের সাথে একটি ছবি এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমি একটু সামনের দিকে সবাই একটু করতালি দিই। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। ধন্যবাদ চালতাবেড়িয়ার মানুষজনদের। আজকে আমার প্রচন্ড বিজি শিডিউল, আপনারা জানেন। 13 জায়গায় পতাকা উত্তোলন করতে হবে। পথের মধ্যে অনেকে বলছিল আমাদেরই ভালোবাসার মানুষ, ভাইজান একটু তুলে দিন 2 মিনিট 1 মিনিট, কিন্তু 2-1 মিনিট করতে নিতে নিতে অনেক লেট হয়ে যাবে। সেগুলো আমি সব জায়গায় তুলতে পারিনি, আমি ক্ষমা প্রার্থী। আমাদের অঞ্চল নেতৃত্ব, বুথের নেতৃত্বদের বলবো তা আপনারা দায়িত্ব নিয়ে সেগুলো তুলবেন। আজকে এই স্বাধীনতা দিবস উদযাপন প্রাককালে তথা পতাকা উত্তোলন প্রাককালে আমি অল্প 2টি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা যেভাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকি এই দুটো দিনে, বাকি দিনগুলো আমাদেরকে থাকতে হবে। আর আজকে আমাদের কঠিন একটা সময়ের সম্মুখীন হচ্ছি। আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা সংবিধান পেয়েছি, দেশ পেয়েছি। আজকে সংবিধান আক্রান্ত দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি হয়েছে। তাই আমাদেরকে শপথ নিতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করার শপথ নিতে হবে। সাথে সাথে এটাও বলতে হবে, আজকে 27 লাখ ভোটাররা আজকে ট্রাইব্যুনালে আছে, ভাগ্য সেখানে ঝুলে আছে। আমরা তো আশা করব এবং দাবি করব দ্রুততার সাথে মামলাগুলো নিষ্পত্তি করা হোক, বৈধ ভোটারদের দ্রুততার সাথে ভোটার লিস্টে তার নামটা ইনক্লুড করা হোক। এই লড়াই আমাদেরকে লড়তে হবে, আপামার জনগণের লড়াই। আর আজকে আমাদের শহীদ বেদিতে বিশেষ করে ছবি রাখা আছে নেতাজি সুভাষচন্দ্র বোসের। আপনারা জানেন কয়েকটা দিন আগে রাজ্যের একটা এলাকা থেকে কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে ক্রমাগত টিপ্পনী কাটা হচ্ছিল, আলটপটা মন্তব্য করা হচ্ছিল। প্রশাসনের ঘুম ভাঙেনি, প্রশাসনের ঘুম ভাঙিয়েছে এই ভাঙড়ের বাসী আমাকে ভোটে জিতে পাঠিয়েছে। আমি বিধানসভায় গিয়ে নিন্দা প্রস্তাব জমা দেওয়ার পরেই প্রশাসনের ঘুম ভেঙেছে। আমি প্রশাসনের যেহেতু ঘুম ভেঙেছে, আমি প্রশাসনের কাছে আমি আর্জি রাখবো, প্রশাসনের কাছে আমি আশা করব নেতাজি সুভাষচন্দ্র বোস তথা দেশ নায়ক স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আগামী দিনে কোন স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে বাজে মন্তব্য করতে মানুষ ভয় পাবে, এটা আমি আশা করব। আমাদের পূর্বপুরুষ তাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে একদিকে বেগম হজরত মহল, অপরদিকে মাতঙ্গিনী হাজরা, একদিকে বিরসা মুন্ডা, অপরদিকে ক্ষুদিরাম, একদিকে আশফাকুল্লাহ, অপরদিকে মৌলানা আবুল কালাম আজাদ, একদিকে নেতাজি, অপরদিকে গান্ধীজি, একদিকে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, একদিকে রাজা পিয়ারী মোহন থেকে শুরু করে লাখো লাখো কোটি কোটি স্বাধীনতা সংগ্রামীদের কারো আত্মত্যাগ, কারো আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে, সংবিধান পেয়েছি। এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমার আপনার করতে বর্তায়। তাই আপনাকে আমাকে বলবো, ব্রিটিশদের হাত থেকে যখন
শেষ করতে হবে। তাই আমাদের এখন লড়াই হচ্ছে খুনার নিবারণের লড়াই, আমাদের লড়াই সাংবাদিক স্বাধীনতা ফিরিয়ে দিবার লড়াই, আমাদের লড়াই জাতপাতের এই বিভাজনকে বন্ধ করার লড়াই, আমাদের লড়াই মহিলাদের স্বাধীনতা দেওয়ার লড়াই, আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কে হিন্দুকে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান, কে কোন রাজনৈতিক দল করছে সেটা দেখার নয়। আমরা ভারতীয়, এটাই আমাদের পরিচয়। সমস্ত দলের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে লড়াই করতে হবে আমাদেরকে। রাজি আছেন তো নাকি? তোলাবাজি নোংরামি বন্ধ করার লড়াই আমাদেরকে লড়তে হবে। আমাদের পূর্বপুরুষরা এমনি শহীদ হয়ে যায়নি, ইতিহাসের পাতায় ঠাঁই দেয়নি দলিত আদিবাসী মুসলমানদের। কিন্তু বিরসা মুন্ডার লড়াই দেখুন, ইতিহাসে কতটুকু আছে, এতটুকু। মিনসার আলীর লড়াই দেখুন, যাইনি তিতুমিন নামে খ্যাত, ইতিহাসের পাতায় তাকে খুঁজে পাওয়া যাবে না। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহের লড়াই দেখুন স্বাধীনতা সংগ্রামে, ইতিহাসের পাতায় খুঁজে পাবেন না। এমন করে দলিত আদিবাসী মুসলিম সম্প্রদায় যারা আছে, ইতিহাসের পাতায় খুঁজে পাবেন না তাদের আত্মত্যাগ আত্মবলিদানের। কিন্তু আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি, কম করে 7 লক্ষ শুধু মুসলিম সমাজের মানুষ দেশের জন্য শহীদ হয়েছে। 7 লাখ মাথায় রাখবেন। দিল্লির ইন্ডিয়ার গেটে চলে যান, 93,000 সামথিং শহীদদের নাম লেখা আছে, 61,000 সেখানে মুসলিম সমাজের। দলিত সমাজের 10,000-এর উপরে, ওবিসি পিছড়ে বর্গের প্রায় 14,000-এর উপরে নাম আছে সেখানে। শুধু একটা উদাহরণ দিচ্ছি, ধরেন হাজারো হাজারো উদাহরণ আছে। তারপরেও বলছি, কেউ মুসলিম পরিচয় নিয়ে লড়াই করতে যায়নি, কেউ হিন্দু পরিচয় নিয়ে লড়াই করতে যায়নি, কেউ দলিত আদিবাসী পরিচয়ে লড়াই করতে যায়নি। লড়াই করতে কেন গিয়েছিল? দেশকে স্বাধীন করতে হবে, বিদেশকে মুক্ত করতে হবে, বিদেশ মুক্ত দেশ করতে হবে, অন্যের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। তাই বর্তমানেও দেশ স্বাধীন হওয়ার পরেও আজকে ব্রিটিশ না থাকলেও কিছু মানুষজন আছে দেশকে শোষণ করার চেষ্টা করছে। জলজমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, ওবিসি অধিকার মুসলিম সমাজের যেগুলোতে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, বিভিন্ন ছলে ছলে কৌশলে সেই কৃষ্ণবর্গকে আরো দাবিয়ে রাখার চেষ্টা করছে। তাই আজকে নতুন করে আমাদের লড়াইয়ে ডাক দিতে হবে। দেশকে বাঁচানোর লড়াই, সংবিধানকে বাঁচানোর লড়াই, ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার লড়াই, জলজমি জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই, ওবিসিকে ফিরিয়ে নিয়ে আসার লড়াই, স্বামীনাথন কমিশনের যে সুপারিশগুলো আছে সেইগুলো বাস্তবায়নের লড়াই আমাদের কাজকে করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, এখন পতাকা উত্তোলন হবে। আপনাদের এখানে পতাকা উত্তোলন আমি সাথে থাকব। আমার সিআইএসএফ এর একজন জওয়ান পতাকা উত্তোলন করবেন। আমাদের এই বাংলার ছেলে, আসানসোলের মোহাম্মদ আজহারউদ্দিন, আসানসোলেরই ছেলে মোহাম্মদ আজহারউদ্দিন সিআইএসএফ এর যিনি আছেন, আপনাদের সামনে ইনি এখন পতাকা উত্তোলন করবেন। চলো। সবাই একটু স্লোগানে গলা মেলায়, ভারতবর্ষ, ভারতবর্ষ, 80তম স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবস, ভারতবর্ষ, 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 80তম স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবস, ভারতবর্ষ, ভারতবর্ষ। পতাকা উত্তোলন হয়ে গেছে, রাস্তাটা একটু ক্লিয়ার করে তো। একে একে শহীদ বেদিতে মাল্যদান হবে। এখন শহীদ বেদিতে মাল্যদান করছেন